এক সময় আমাদের দুনিয়ায় ডাইনোসরদের রাজত্ব ছিল। তারা সেখানে বিচরণ করত যেখানে আজ আমরা হাঁটছি। এই বাতাসে তারা শ্বাস নিত এবং এই মাটিতেই তারা যুদ্ধ করেছে। এই অতিকায় ও বিচিত্র ডাইনোসররা প্রায় 14 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছে। ডাইনোসরদের হাজার হাজার প্রজাতি ছিল। এদের মধ্যে কিছু ছিল তৃণভোজী, কিছু ছিল মাংসভোজী, আবার কিছু ডাইনোসর ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির। বিপরীতে কিছু ডাইনোসর ছিল ভীষণ হিংস্র এবং বিপজ্জনক। তারা সেই সময়ের সবচেয়ে সকল প্রাণী। কিন্তু হঠাৎ এমন কি ঘটেছিল, আসলে কোন ঘটনা তাদের নাম নিশানা মুছে দিয়েছিল? এটি জানতে হলে আমাদের কোটি কোটি বছর পিছিয়ে যেতে হবে এবং ডাইনোসরদের সেই শেষ দিনটি খুব কাছ থেকে দেখতে হবে। তো চলুন আজ থেকে 65 মিলিয়ন বছর আগে অর্থাৎ 6,50,00,000 বছর পিছনে ফিরে যাই। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীতে আবহাওয়া ছিল একদম সাধারণ। চারদিকে সূর্যের আলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। বড় বড় গাছের সঙ্গে ধাক্কা খাচ্ছিল সমুদ্রের হিমেল বাতাস এবং চারদিকে ডাইনোসরদের চিৎকার আর গর্জনের আওয়াজ। যখন ডাইনোসরের এই সমস্ত প্রজাতি পৃথিবীতে খুব স্বাচ্ছন্দ্যে তাদের জীবন অতিবাহিত করেছিল, তখন 10 কোটি বছর আগেই তাদের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। 10 কোটি বছর আগে একটি ছোট্ট গ্রহাণুর টুকরো যা মহাকাশ থেকে আসছিল, সেটি পৃথিবী থেকে প্রায় 20 কোটি মাইল দূরে মঙ্গল ও বৃহস্পতির মধ্যে অবস্থিত গ্রহাণু বেল্ট ঘূর্ণায়মান একটি বড় গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়। এই সংঘর্ষের কারণে বড় গ্রহাণুটির দিক পরিবর্তন হয়ে যায় এবং সেটি গ্রহাণু বেল্ট থেকে বেরিয়ে সরাসরি পৃথিবীর দিকে 22,000 মাইল প্রতি ঘন্টা বেগে এগাতে থাকে। যখন এই গ্রহাণুটি পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে ছিল, তখন হয়তো ডাইনোসরদের বিলুপ্ত ঘটতো না যদি এই গ্রহাণুটি পৃথিবীর উপগ্রহ চাঁদের সঙ্গে ধাক্কা খেত। কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। তাই এই বড় গ্রহাণুটি চাঁদের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। 40 কিলোমিটার ব্যাস বিশিষ্ট 2 ট্রিলিয়ন মেট্রিক টন ওজনের এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। এই গ্রহাণুটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে সংস্পর্শে আসে, তখন এর গতিবেগ হঠাৎ করে 70,000 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে ঘর্ষণের ফলে এটি একটি ভয়াবহ আগুনের গোলাকায় পরিণত হয়। এটি এত দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসছিল যে মাত্র 4 মিনিটে এটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে। এর উজ্জ্বলতা এত বেশি ছিল যে পৃথিবীতে আঘাত হানার আগেই হাজার হাজার জীব আগুনের এই দহকতে গোলাককে দেখে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। এই জীবরা সেই উল্কাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তারা এর ভয়াবহ তাপ অনুভব করছিল। কিছু সময়ের মধ্যে এই স্ট্রেট মেক্সিকোর উপসাগরের কাছে মাটির সাথে ধাক্কা খায় আর প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ধাক্কায় বিস্ফোরণটি প্রায় 10টি পারমাণবিক বোমার বিস্ফোরণের সমান ছিল। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব পৃথিবীর লাখ লাখ টন ধাতু মহাকাশে ছিটকে পড়ে। যেখানে উল্কাটি আঘাত হেনেছিল সেখানে 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর গর্ত তৈরি হয়। বিস্ফোরণের ফলে এই গর্তের সমস্ত ধাতু ও পাথর আকাশে ধুলোর বড় মেঘে পরিণত হয়। মাটির সাথে ধাক্কার ঠিক 16 মিনিট 40 সেকেন্ড পর ভূতান্ত্রিক ধাক্কার কারণে পৃথিবীর ভিতরে চারদিকে 11.1 তীব্রতার ভূকম্পীয় তরঙ্গ উঠতে থাকে। এই কারণে সমুদ্রে বিশাল বড় বড় ঢেউর সৃষ্টি হয় এবং এক এক করে সুনামির ঢেউ চারদিকে আছড়ে পড়তে শুরু করে। ভূকম্পীয় আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলে, যার ফলে চারদিকে ডাইনোসরদের বিনাশ শুরু হয়ে যায়। পৃথিবীর মহাবিনাশের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এই ভয়াবহ বিস্ফোরণে রেডিয়েশনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে 800 কিলোমিটার এলাকার ভিতর থাকা সকল জীব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই মহাপ্রলয়ে উড়ন্ত ডাইনোসররা তো বেঁচে ফিরেছিল, কিন্তু এটা তো ছিল মহাপ্রলয়ের কেবল শুরু মাত্র। বিস্ফোরণের ফলে যে লাখ লাখ টন ধাতু ও পাথর মহাকাশে গিয়েছিল সেগুলো মাধ্যাকর্ষণ বলের কারণে ঠিক 40 মিনিট পর আবার ফিরে আসতে থাকে। আগুনের গোলার আকারে তা সমগ্র পৃথিবীতে বর্ষিত হয়েছিল। সাথে ছিল ঘন্টায় 6,000 কিলোমিটার বেগে ধেয়ে আসা এক বিশাল ধূলিঝড়, যা অপর প্রান্তে মৃত্যু বয়ে আনছিল। এই ধূলিকণাগুলো কয়েক কিলোমিটার পুরু ছিল, যার ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছিল। এই উচ্চ বাতাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, যার কারণে পৃথিবীর প্রায় সমস্ত গাছপালা পুড়ে ছাই হয়ে যায়।
বিস্ফোরণের কারণে পৃথিবীর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল এবং বিস্ফোরণ স্থল থেকে অনেক দূরে থাকা ডাইনোসর ও অন্যান্য প্রাণীরাও সেই উত্তাপ থেকে বাঁচতে পারেনি। এই বিপর্যয় পৃথিবীর প্রায় 90% প্রাণী নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং অবশিষ্ট 10% এর মধ্যে কেবল 30% এরকম ওজনের প্রাণীরাই বেঁচে গিয়েছিল। এর কারণ ছিল এই বিপর্যয়ের ব্যাপক প্রভাব। ইতিমধ্যে লক্ষ লক্ষ প্রাণী মারা গিয়েছিল এবং সমস্ত গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ফলে যে বিশাল ও বিরাট প্রাণীগুলো বেঁচে গিয়েছিল তারা পর্যাপ্ত খাবার ও জল খুঁজে পায়নি। তবে এই বিপর্যয়টি একটি নির্দিষ্ট প্রজাতির জন্য উপকারী প্রমাণিত হয়েছিল। ডাইনোসরদের বিলুপ্তি একটি সুপ্ত প্রজাতির এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছিল এবং সেই প্রজাতি ছিল স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কারা ছিল? তারা কিভাবে সেই বিপর্যয় থেকে বেঁচেছিল? ডাইনোসরদের বিলুপ্তির পর মানুষের অস্তিত্ব কিভাবে এবং কোথা থেকে এলো? আমরা পরবর্তী পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা যদি চান আমরা দ্রুত পরবর্তী ভিডিওটি তৈরি করি তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে 20,000 লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সমর্থন করুন। আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে এই চ্যানেলে আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখুন। এছাড়া সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি চাপুন। পরবর্তী পর্বে দেখা হবে।